গতকাল আমরা শুরু করেছিলাম গিলগামেশের গল্প নিয়ে। আজ তার দ্বিতীয় পর্ব, দুই বন্ধুর অভিযান। গিলগামেশ আর এনকিদু যেন একে অন্যের ছায়া। যেখানেই গিলগামেশ সেখানেই এনকিদু। তাদের আহার বিহার, কাজ ও বিশ্রাম সবই একসঙ্গে। একজন আর একজনকে ছাড়া যেন সম্পূর্ণ অসম্পূর্ণ। এইভাবেই দিন কেটে চলে। একদিন গিলগামেশের মাথায় খেয়াল চাপে তিনি শিকারে যাবেন। রাজারা সব যুগে শিকার ভালোবাসে, ফলে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু তিনি এনকেদুকে ডেকে যখন তার পরিকল্পনা খুলে বললেন, তখন এনকেদুর মুখ ফ্যাকাশে হয়ে গেল দুর্ভাবনায়। সে বারবার মাথা নেড়ে বলছিল, না 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 না, কি দরকার, কোনো কাজ নেই এসব করে। কি বলেছিলেন গিলগামেশ? কিসের জন্য এত দ্বিধা এনকেদুর? গিলগামেশ বলেছিলেন, ভাই এনকেদু, চলো শিকারের জোগাড় যন্ত্র করা যাক। জানো এবার কোথায় যাব? সাত পাহাড়ের ওপারে দেওদার বনে একটা দেওদার কেটে উরুকে বয়ে নিয়ে আসব। ভয় আর দুর্ভাবনা এতে হয়েছিল, কেননা এনকেদু জানতো সাত পাহাড় পার হয়ে ওখানে পৌঁছানো বেশ কঠিন। দ্বিতীয়ত, দেওদার বন আসলে এক পবিত্র অরণ্য, দেবতার সম্পত্তি। তৃতীয়ত, ভয়ঙ্কর দৈত্য সবসময় ওই বন পাহারা দিচ্ছে। বন্ধুর কথা শুনে ইনকেদু তার আপত্তি জানায়। বলে, ব্যাপারটা তো অত সহজ নয়। ওখানে সবসময় হুমাম্বা দত্তি পাহারা দিচ্ছে। দেবতা এঞ্জিল তার মনিব। হুমাম্বা তার হুকুমেই ওখানে রয়েছে। গিলগামেশ তবু বলেন, তাতে কি, আমি সেখানে অবশ্যই যাব। দৈত্য বধ করে আমি আমার কীর্তি স্থাপন করব জগতে। গিলগামেশ, তুমি একটা কথা বুঝছো না, এতে আমাদেরই ক্ষতি হবে। এনকেদু বন্ধুকে বিরত করার চেষ্টা করে, এমনিতে আমরা মারাও যেতে পারি। হেসে ওঠেন গিলগামেশ, অষ্ট হাসিতে ফেটে পড়েন। ভীতু বলে ঠাট্টা করেন বন্ধুকে, তারপর গর্বভরে চেঁচিয়ে ওঠেন, ভয়টাই কাকে বলে তা এ পর্যন্ত জানা হলো না। এনকেদু কিন্তু তখনও বুঝিয়ে চলে। সে বলতে থাকে, গিলগামেশ, আমার কথাগুলো কি একটু মন দিয়ে শুনবে ভাই? আমি ভালো মতোই জানি বলেই তোমাকে এত করে বলছি। এককালে আমি তো ওই সব বন জঙ্গলে দিনের পর দিন রাতের পর রাত ঘুরে বেড়িয়েছি। হুমাম্বা যে কি ভয়ানক আমি জানি। সে কখনো ঘুমায় না। এঞ্জিল তাকে বনদত্ত হিসাবে নিযুক্ত করেছেন। সে তার দায়িত্ব চমৎকারভাবে পালন করছে। ওর গলার আওয়াজ শুনলে মনে হবে জলোচ্ছ্বাস ও প্লাবনের গর্জন, বাঘ সিংহের হুংকার পর্যন্ত ঢাকা পড়ে যায় তার নিচে। এত প্রচণ্ড ও ভয়ানক তার গর্জন। তার মুখ দিয়ে সবসময় আগুনের হলকা বেরুচ্ছে। এত তার উত্তাপ যে মাটি পুড়ে যায়, যার উপরে পড়ে তাকে ছারখার করে দেয়। বৃক্ষলতা কীট পতঙ্গ কিছুই জীবিত থাকে না, মুহূর্তের মধ্যে সব নিশ্চিহ্ন হয়ে যায়। আমি জানি হুমাম্বার মুখ হচ্ছে মৃত্যুর মুখ। তাছাড়া তুমি জানো, একটা কীট পতঙ্গ পর্যন্ত যদি বাইরে থেকে এসে ওই বনের ভেতর ঢুকতে যায়, অমনি হুমাম্বা তা জেনে ফেলে। স্রেফ তার হাতের একটি ইশারায় যথেষ্ট, ওগুলোকে এক লহমায় পটল তোলে। আমরা বনে ঢুকবো আর সে জানতে পারবে না? না না না, গিলগামেশকে বোঝানো যাবে না। তার মাথায় কিছুই ঢোকে না। তার চিন্তা একটাই, দৈত্য বধ করে পৃথিবীতে অক্ষয় কীর্তি স্থাপন। এনকেদুর কথার জবাবে বলে উঠল, ওটা তোমার কোনো কথাই হলো না এনকেদু। মৃত্যু নিয়ে এত ভাবার কি আছে? দেবদেবীরাই একমাত্র অমর। তাছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবই তো মরণশীল, তাই না? মানুষ যে ভয় পায় তার কিন্তু কোনো অর্থ নেই। খামোখা কোনো কিছুতেই ভয় পেয়ে লাভ নেই।
আচ্ছা, তোমার নিজের কথাটা একবার ভেবে দেখো। আমার সঙ্গে যে লড়াই করছিলে, তার শক্তি পেয়েছিলে কোথা থেকে? ফালতু এটা ওটা ভেবে অযথা মন খারাপ করো না। আমি না হয় তোমার আগে থাকবো, বিপদ আপদে প্রথম ঝাপটা না হয় আমার ওপর দিয়ে যাবে, ঠিক আছে? মোদ্দা কথা, হুমাম্বার বিরুদ্ধে লড়াইয়ে আমাকে যেতেই হবে। তুমি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সব ঝেড়ে ফেলো। দত্তিটাকে মেরে ওই পবিত্র দেওদার গাছগুলোকে নিয়ে আসতেই হবে। এর উত্তরে কি বলবেন কেদু? বলার কিছু নেই, শেষ পর্যন্ত সে সম্মতই হলো। গিলগামেশ তখন মহাখুশি, চোখে তার স্বপ্ন ভাসে। বলতে থাকেন, আমি ওখানে যাব, সকলের কীর্তি ম্লান করে দিয়ে আমি আমার কীর্তির শিখা জ্বালিয়ে রাখবো ওখানে। আর যেখানে কারো কোনো কীর্তি চিহ্ন নেই, সেখানে আমি দেবতাদের কীর্তি প্রতিষ্ঠা করব। অতঃপর গিলগামেশ ও এনকিদু দুজনে বাজারের দিকে পা বাড়ালেন। উরুকে যারা জ্ঞানী গুণী আছেন, তাদেরকে খবরটা জানাতে হবে, পরামর্শ চাইতে হবে। বাজারের চত্বরে ঝুনো মাথা বুড়োরা সব জমায়েত করছিল। আর একসঙ্গে সবাই জড়ো হলেই যা হয়, সবাই গল্প গুজব শুরু করেছে। স্বাভাবিকভাবেই তাদের আড্ডায় হুমাম্বার প্রসঙ্গ সবসময় থাকে, আজকেও ছিল। গিলগামেশ সেখানে পৌঁছে বুঝতে পারলেন কিসের আলোচনা চলছে। একটু সুযোগ নষ্ট না করে তিনি সরাসরি কথা পারলেন। বললেন, ভাই সব, আপনারা যারা কথা বলছেন, আমি তার সঙ্গে মোলাকাত করতে যাচ্ছি। আমরা তাকে যতখানি সাংঘাতিক ও ভয়ঙ্কর মনে করি, সে যে অতখানি ভয় পাবার মতো কিছু নয়, এটাই আমি প্রমাণ করতে চাই। দেবতারা যে গণ্ডি টেনে দিয়েছেন, তা মোটেই অলঙ্ঘনীয় নয়, এটাই প্রমাণ করব ওই দেওদার বনে গিয়ে। তার ডেরাতে গিয়ে আমি তাকে পরাজিত করে আসব। আপনারা আমাকে আশীর্বাদ করুন। রাজার কথায় বৃদ্ধেরা স্পষ্ট অনুভব করল যে যুদ্ধের জন্য গিলগামেশের সমস্ত পেশি নাচছে, সংহত হয়ে আসছে সমস্ত সাহস, মনের গতি একমুখী হয়ে আছে। তারা রাজাকে সাহসের কথা বলে ভরসা দিল, অনুপ্রাণিত করল। এনকেদুর দ্বিধার কথা শুনে কেউ কেউ রীতিমতো পরিহাস করলো তাকে। বলল, তার অতিবুদ্ধি ও সাবধানতা আসলে কাপুরুষতা। গিলগামেশ হেসে বললেন, দেখলে তো এনকিদু, ভোটে তুমি কিন্তু হেরে গেলে। সকলে মিলে দেবতার কাছে প্রার্থনা জানালো, তারা যেন তাদের রাজাকে অক্ষত দেহে ফিরিয়ে এনে দেয়। গিলগামেশ লক্ষ্য করলেন, এত কিছু সত্ত্বেও এনকেদুর মুখ থেকে দুশ্চিন্তার কালো ছায়া সরে গেল না। কি ভাবছে এত এনকেদু? এত চিন্তা তার কিসের? ভেবে পান না গিলগামেশ, জিজ্ঞাসা করেন। এনকেদু তখন উত্তর দেয়, কি আশ্চর্য দেখেছো, বহু পূর্বে যেমন হয়েছিল, আমি এখন ঠিক তেমনি দুর্বল বোধ করছি। আমার হাত পায়ে কোনো ক্ষমতা নেই বলে মনে হচ্ছে। তাহলে এখন বুঝতে পারছো যে ওই শয়তানিটা ওই হুমম্বাই করছে, তাকে নামের উপায় নেই। সে আমাদের উপর সর্বদা তার জাদু প্রভাব খাটায়। এনকেতু জবাব দিতে পারে না, কি ঘটবে তা তার জানা নেই। তবু মন বলছে মহা অশুভ কিছু একটা অপেক্ষা করে আছে। চোখে তার জল ভরে যায়, বিড়বিড় করে বলে, হায় গিলগামেশ, এত অচেনা রাস্তায় আগে তুমি কখনো চলোনি ভাই। গিলগামেশ তা শুনতে পান না। অভিযানে তাহলে বেরিয়ে পড়াই ঠিক হলো। যোদ্ধার দল রাজার অস্ত্রশস্ত্র বয়ে আনতে লাগলো, জড়ো করতে লাগলো রাজার পায়ের কাছে। তিনি তার সুতীক্ষ্ণ তরবারি তুলে নিলেন, তীর ধনুক, তুনীর এবং খরসান কুঠার বেঁধে নিলেন নিজের দেহে। যাত্রা শুরু হলো। প্রবীণ জ্ঞানবিদ্ধদের দল আশীষবাণী উচ্চারণ করতে লাগলেন। জনতার জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। তারা বলল, মহারাজ, এনকেদুকে আগে দিন, তিনি আপনার দিশারি হন, কেননা অরণ্যের পথঘাট ও নিয়মকানুন তিনি ভালো জানেন। যে বন্ধু আগে আগে চলেন, তিনি তার পিছনের বন্ধুকে বিপদ থেকে বাঁচিয়ে দেন। সূর্যদেব শামস আপনার সাথে থাকুন।
এনকেদু নিজেও জানে অভিযান যখন একবার শুরু হলো তাকেই হাল ধরতে হবে। তাতেই সে খুশি, কিন্তু কোন পথ দিয়ে গেলে হুমাম্বার কাছে পৌঁছানো যাবে তা তার জানা নেই। ওদিকে গিলগামেশের অবস্থা স্বর্গ হাতে পাওয়ার মতো। এনকেদু যখন তার পাশে আছে তখন জয়ী তো তিনি হবেনই, এ ব্যাপারে তার মনে সন্দেহের লেশমাত্র নেই। রাস্তায় নেমে তারা প্রথমেই রওনা হলেন গিলগামেশের মাতা নিস্নানের বাড়ি। দেবী নিস্নানের উপদেশ ও আশীর্বাদ তাদের পাথেয় হবে। পথের দিশা তার কাছে সম্ভবত পাওয়া যাবে। কিন্তু তার পূর্বেই আকস্মিকভাবে একটা বুদ্ধি খেলে গেল এনকিদুর মাথায়। সে বলল, গিলগামেশ, আমরা প্রথমে সূর্যদেব শামসের কাছে যাই, চলো। তার আশীর্বাদ নিয়ে তারপর তোমার মায়ের কাছে যাব। সেভাবেই কাজ করা হলো। শামসের মন্দিরে গিয়ে প্রার্থনা জানালেন রাজা, তার আশিস চাইলেন, ভিক্ষা চাইলেন, দয়া ভিক্ষা করলেন, নতজানু হয়ে মিনতি জানালেন, হে দেব, আপনি আমাদের সহায় হন। আমি দেওদার বনে যাব, আপনি অন্তরিক্ষে বসেই আমার পাশে থাকুন। শামস রাজি হলেন না, বললেন, ওটা তো অন্যের জায়গা, কে তোমাকে যেতে বলেছে? তুমি যাচ্ছই বা কেন? কারণ ব্যাখ্যা করে বললেন গিলগামেশ, পরম পূজ্য হে সূর্যদেব, আপনি তো জানেন মানুষ মরণশীল। আমরা রোগে মরি, শোকে মরি, বন্যায় ডুবে মরি, খরায় শুকিয়ে মরি। সবচেয়ে উঁচু যে লোক, তার মাথা কখনো স্বর্গে গিয়ে ঠেকে না। সবচেয়ে গাঁট্টা গোট্টা চওড়া যে লোক, সেও কখনো বিশাল পৃথিবীর আয়তনের সমান হতে পারে না। আমরা মানুষেরা সর্ব অর্থেই অতিশয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব। যদি কোনো কীর্তি স্থাপন করতে পারি, শুধু তখনই বিশালত্বের অধিকারী হই। সেজন্যই আমি চাই অক্ষয় কীর্তি রেখে যেতে। আর তার জন্যই মানুষের অগম্য ওই দেওদার বনে যাব, যেখানে কোনো মানুষ কখনো যায়নি। আমি প্রথমে সেখানে যাব। কিন্তু দুর্ভাগ্য, শামস রাজি হলেন না। সাহায্যের কোনো অঙ্গীকারই তার কাছ থেকে মিলল না। ব্যর্থতার বোঝা বুকে চেপে তারা তখন দেবী নিস্নানের কাছে গিয়ে হাজির হলেন। গিলগামেশ জননী এই দেবী পুত্রকে পেয়ে কত আদর করলেন। রাজার মনে হলো তিনি আবার সেই ছোট্টবেলার শিশু হয়ে গেছেন। মায়ের মুখের প্রতিটি কথা অমৃতের মতো মনে হচ্ছিল। তিনি ছেলেকে সাবধান করে দিলেন, ভরসা দিলেন, উপদেশ দিলেন, আশীর্বাদ করলেন যেন সে জয়ী হয়ে ফিরে আসে। তারপর চললেন সূর্যদেবের মন্দিরের প্রার্থনার উদ্দেশ্যে। পূজার পবিত্র পোশাক পরলেন দেবী নিস্নান, মাথায় মুকুট পরলেন, মন্দির কক্ষে ধূপ ধুনো জেলে উপাসনায় বসেন। শামসের উদ্দেশ্যে বলতে লাগলেন, হে দেব শামস, আপনি আমায় একই সমস্যায় ফেলেছেন। দেখুন, আমার ছেলের বুকে এই অস্থিরতা তো আপনি দিয়েছেন, যার জন্য আজ যে হুমাম্বাকে বধ করতে দৌড়চ্ছে। ও তো বোঝে না কি ভয়ানক সে কাজ। আপনি মনে মনে যা চাইছেন, আমার ছেলে তো তাকে সফল করতেই বেরিয়েছে, অথচ ওর ক্ষমতা আর কতটুকু। ও তো আর দেবতা নয়, অথচ আপনি নাকি ওর পিছনে থাকবেন না বলছেন। তা কি করে হয় দেব? আমি সন্তানহীনা হই, আপনি কি তাই চান? না প্রভু, তা হয় না। আপনাকে সাহায্য করতেই হবে। আপনি রাজি না হলে উপাসনা ছেড়ে আমি উঠব না। আমার ছেলেকে আপনি বিপদ আপদ থেকে না বাঁচালে আর কে বাঁচাবে? গিলগামেশ মাতার বিলাপ ও অনুনয়ে শামস অবশেষে সম্মত হলেন। নিস্নান তখন মন্দিরের ভিতরের দিকে এনকেদুকে ডাক দিলেন। সে হাজির হয়ে তাকে বললেন, বাবা এনকেদু, তুমি আমার ছেলে নও ঠিকই, কিন্তু আমি তোমাকে গিলগামেশ থেকে ভিন্ন চোখে দেখি না। তোমরা দুজনেই একসঙ্গে বেরিয়েছ। যাও, আমি তোমাদের আশীর্বাদ করি। আমার ছেলের উপর সবসময় নজর রেখো। তোমার উপর ভরসা রেখে আমি ওকে ছেড়ে দিচ্ছি। বিপদ আপদ থেকে তুমি ওকে বাঁচাবে জানি। এই কথা বলে দেবী নিস্নান এনকেদুর গলায় চারিদিকে মন্ত্র পড়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। নতুন দায়িত্বের ভার পেয়ে এনকেদুর বুক উল্লাস, গর্ব ও গিলগামেশের প্রতি
ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। অনাস্বাদিত পূর্ব আনন্দে দুজনের মন ভরে আছে। তারা দেবী নিষ্ণানের নিকট হতে বিদায় নিয়ে পথে নামলেন। দৈত্যবধ। 3 দিন 3 রাত তারা পথ চললেন, গিলগামেশ আর এনকিদু। 3 অহোরাত্র তারা 6 সপ্তাহের পথ অতিক্রম করলেন। 7 পাহাড়ের দেশ পিছু ফেলে তারা দেওদার বনের সীমানায় এসে পৌঁছে গেলেন। হুমাম্বার এক ভৃত্য সেখানে সর্বদা পাহারা দেন। তাকে তারা কেউ দেখতে পেলেন না। তাদের অলক্ষ্যে সে হুমাম্বাকে সতর্ক করে খবর দিয়ে দিল। না গিলগামেশ না এনকেদু কেউই তা বুঝতে পারল না। অরণ্যের মুখেই এক বিশাল দরজা। তার সামনে দাঁড়িয়ে পড়লেন 2 বীর। হঠাৎ কোথা থেকে প্রচন্ড এসে অধিকার করলো রাজাকে। প্রচন্ড ভয় এসে অধিকার করলো রাজাকে। কিন্তু বন্ধুর মনে কিন্তু ভয় ডরের কিছুরই লেশ মাত্র নেই। এতকাল যে ভীত ছিল সে হয়ে গেল নির্ভয়, আর যে সাহসী তারই কি না সমস্ত সাহস উবে গেল। কিন্তু হাত রাখলে দরজার উপরে, আস্তে আস্তে চাপ দিয়ে একটুখানি ফাঁক করে উঁকি দিল সে। ফিস ফিস করে ডাক দিল গিলগামেশকে, জলদি করো, জলদি করো। আমরা যদি এখন যাই তাহলে আচমকা দত্তিটাকে ধরে ফেলতে পারি। জানোই তো ও বাইরে যাবার সময় পর পর 7 প্রস্থ কাপড় জামা শরীরে চড়াই। এখন মনে হচ্ছে কেবল ফতুয়া পরে বসে আছি। বাইরে বেরোবার আগেই ওকে পাকড়াও করা দরকার। কথা বলতে বলতে এনকেদুর মনে হলো যে তার হাত অবশ হয়ে যাচ্ছে, আঙুলের কবজিতে জোর পাচ্ছেন না। দরজার উপর থেকে হাত সরিয়ে নেবার আগেই বিশাল দরজা সজোরে বন্ধ হয়ে গেল আর তার হাতের আঙুলগুলোকে পিষে দিল। অবশ হাত আঙুলে প্রচন্ড যন্ত্রণা। ভয়ে সে ফ্যাকাশে হয়ে গেল, যেন মৃত্যুর পরোয়ানা এসে গেছে। হাতের যন্ত্রণায় কতরাতে থাকে এনকেদু। 1 দিন 2 দিন করে 12টা দিন কেটে যায়। গিলগামেশকে মিনতি করে, বোঝায় দরকার নেই এত ঝামেলার, ঘরের ছেলে ঘরে ফিরে যায় ভালো। কিন্তু কোনো ফল হলো না। গিলগামেশ তাকে সান্ত্বনা দেয়, বলেন এত ঘাবড়াবার কি আছে, হাতে ব্যথা লেগেছে, আস্তে আস্তে সেরে যাবে। তা বলে ফিরে যাওয়া যায় নাকি? লোকে ভীতু বলবে, তা সইতে হবে। হুমাম্বাকে তার বাড়ির মধ্যে গিয়ে না হয় নাই ধরবো, আমরা ঝোপের বাইরে লুকিয়ে থাকবো, যখন সে বেরিয়ে আসবে তখন ধরবো। দিন যায়। সেদিন সবুজ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়েছেন। এই সেই পাহাড় যার মাথায় পবিত্র দেওদারের সারি। দেবতারা এখানে এসে সভা করেন। ঘন অরণ্যের ভিতর একটি পায়ে চলা পথ চলে গেছে। হুমাম্বা এই পথ দিয়ে আসে। ধীরে ধীরে আঁধার ঘনিয়ে আসছে, সন্ধ্যা নামছে, নিথর ভয়ঙ্কর সুবিশাল। গিলগামেশ বলে ওঠেন, জানো এই বনকে কেউ বলে নরক, আবার কেউ কেউ বলে স্বর্গ। দুইয়ের মধ্যে তফাৎটা কোথায় বলতে পারো? আসলে আমার কি মনে হয় জানো, দেখো চারিদিকে কি অপরূপ আঁধার নামছে, একটু পরে নিশ্চিদ্র অন্ধকারে সব ঢেকে যাবে, তাই না? তমসা, বুঝলেন কিন্তু তমসাই এর নাম হওয়া উচিত। সেখানে একপাশে একটা জায়গা তারা বেছে নেন রাত কাটাবার জন্য। নিরিবিলিতে ভালো মতো একটু ঘুমানো দরকার। শুয়ে পড়ার অল্পক্ষণ পরেই তারা গভীর ঘুমে ঢলে পড়ে। তখন বোধহয় মধ্যরাত্রি হবে। হঠাৎ ঘুম ভেঙে যায় রাজার। জিজ্ঞেস করেন, এনকেদু তুমি কি আমাকে জাগিয়েছ? ঘুম থেকে ওঠালে কে আমায়? কই না তো। এনকেদুর চোখে তখন তন্দ্রার ঘোর। কেন, কি হয়েছে? গিলগামেশ বললেন, তাহলে নির্ঘাত এ স্বপ্নের কারসাজি। আমি কি দেখলাম জানো, দেখলাম বিশাল এক পর্বত হুড়মুড় করে আমার উপর গড়িয়ে এসে পড়ল। তারপরই দেখি কোথা থেকে এক অপূর্ব সুন্দর ভদ্রলোক এসে হাজির। তিনি আমায় ওই বিশাল পাহাড়ের তলা থেকে টেনে বার করলেন। আমাকে আবার 2 পায়ে শক্তভাবে মাটির উপর দাঁড় করিয়ে দিলেন। অদ্ভুত স্বপ্ন না? বাহ, চমৎকার।
এনকেদুর গলায় খুশি ঝরে পড়ে। এ তো খুব সুলক্ষণ রাজা। ওই পর্বতই হচ্ছে হুমাম্বা, তার মানে স্পষ্ট হলো হুমাম্বার আক্রমণ আমরা এড়াতে পারবো এবং জয়ীও হতে পারবো। খুশি হয়ে একে অন্যকে জড়িয়ে ধরেন, তারপর শুয়ে পড়ে। এখনো অনেকটা রাত বাকি। আবার তারা ঘুমিয়ে পড়েন। কতক্ষণ ঘুমিয়েছেন কেউ বলতে পারেন না। একসময় ঘুম ভেঙে যায় এনকিদু। এবারেও দুঃস্বপ্ন। ধড়ফড় করে উঠে বসে। গিলগামেশকে ডেকে দিলে। তার মানে তুমি তো দেখছি আমাকে ডেকে তোলনি। স্বপ্নের চালাকি এবারেও। খুব খারাপ স্বপ্ন দেখলাম। বলো, বলো কি দেখলে? উঠ করতে গিলগামেশ। জবাব দেয় এনকেদু। দেখলাম আকাশ ভেঙে পড়েছে, মাটি কাঁপছে, দিনের বেলার আলো জায়গায় অন্ধকার হয়ে চতুর্দিকে। সে কি ভীষণ অন্ধকার! কড়াত কড়াত করে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কোথায় যেন দাউ দাউ করে আগুন ধরে গেল। চারিদিক থেকে মৃত্যুর আর্তনাদ শুনতে পেলাম। তারপর হঠাৎ করেই এক লহমায় সব চুপ মেরে গেল, একবারে নিস্তব্ধ, যেন এতক্ষণ কিচ্ছু ঘটেনি। কি বলবেন গিলগামেশ এখন? তিনি তো বুঝতে পেরেছেন স্বপ্নের অর্থ। তার কাছে স্পষ্ট হয়ে গেছে যে এনকিদুর বিপদ আসন্ন। কিন্তু তা ওকে বলবেন কি করে? উল্টে বরং ভরসাই দিলেন, যাতে মনের সাহস অক্ষুণ্ণ থাকে এনকিদুর। দুজনের কারো চোখে আর ঘুম এলো না। অন্ধকার কেটে যাচ্ছে, ভোরের আলো ফুটতে শুরু করলো অল্পক্ষণ পরে। উঠে পড়লেন দুজনেই। আর সুখ নিদ্রা নয়। কুড়ুল হাতে নিয়ে সোজা চলে গেলেন দেওদার গাছগুলোর কাছে। শুভস্য শীঘ্রম, আর দেরি নয়। সজোরেই কোপ বসিয়ে দিলেন একটি গাছের গোড়ায়। প্রচণ্ড শক্তিতে আঘাতের পর আঘাত হানছেন গিলগামেশ। প্রথম বৃক্ষটি ভূপাতিত না করা পর্যন্ত ক্ষান্তি নেই। কিছুক্ষণ পর গাছ কাটা হলো। প্রচণ্ড শব্দে বিশাল বৃক্ষটি মাটিতে থুবড়ে পড়ল। কিসের এমন শব্দ? বনদৈত্য হুমাম্বা আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে এসছে ঘর থেকে। রাগে তার সারা দেহ কাঁপছে, হুঙ্কার দিতে দিতে এগিয়ে এসছে সে। দেখতে সে অতিকায় ভয়াল, ভীষণ দর্শন। কপালের মধ্যিখানে একটা চোখ, আর সেই চোখের দৃষ্টি যার উপর পড়ে সে সঙ্গে সঙ্গে পাথরে পরিণত হয়। সত্যিকারের অর্থে এই প্রথমবার যথার্থ ভয় পেলেন গিলগামেশ। দৈত্যের প্রচণ্ড বিক্রম সহ্য করা তার পক্ষে অসম্ভব বুঝতে পারলেন। তবে ভয় পেলেও বুদ্ধি হারাননি। মনে মনে প্রার্থনা করলেন সূর্যদেবের কাছে, হে দেব শামস, আমি তো আপনার আশীর্বাদ নিয়ে কাজে হাত দিয়েছি, তাহলে মাঝপথে আমাকে ফেলে রেখে চলে যাচ্ছেন কেন? আমি তো কোনো অপরাধ করিনি দেব। আমাকে সাহায্য করুন, উপায় বাতলে দিন। সূর্যদেব শামস অন্তরিক্ষ থেকে ঠিকই লক্ষ্য রেখেছিলেন। তিনি প্রচণ্ড ঝটিকা ও ঘূর্ণিবায়ু পাঠিয়ে দিলেন। এমন হলো যে বাতাসের চাপে হুমাম্বা তার চোখ খুলতেই পারে না। সে প্রায় অন্ধ হয়ে গেল। এইভাবে হুমাম্বার চোখের সর্বনাশা চাহনি থেকে তারা তো বাঁচলেনই বটে, উপরন্তু এই সুযোগে ধীরে ধীরে দত্তির একবারে কাছাকাছি চলে গেলেন। একই স্থানে দাঁড়িয়ে হাত পা ছুড়ছে হুমাম্বা। বাতাসের মার থেকে নিজেকে বাঁচাতে চাইছে। অত বড় বিশাল শরীর, অথচ এখন কি অসহায়। তবু এরই মধ্যে সে ঝাঁপিয়ে পড়ল এনকিদুর উপর। প্রচণ্ড বিক্রমে ফেলে দিল মাটিতে। তারপর আরেকবার আঘাত হানতে যাবে, এমন সময় রক্তাক্ত হাঁটু নিয়ে উঠে দাঁড়ালো এনকেদু। গিলগামেশ যেন স্তব্ধ হয়ে দেখছেন সব, স্থাণুর মতো দাঁড়িয়ে আছেন। এনকেদুর সাহায্যে এগিয়ে আসার কথাও মনে পড়ছে না। আকস্মাৎ দেখলেন প্রচণ্ড শব্দে মাটিতে পড়ে গেল হুমাম্বা। এনকেদুর আঘাত সহ্য করতে পারেনি। দত্তর পড়ে যাওয়ার শব্দে এতক্ষণে সম্বিত ফিরে পেলেন গিলগামেশ। বিদ্যুৎ বেগে হুমাম্বার কাছে ছুটে গেলেন। হাতে ঝলসে উঠল ক্ষুরধার কুঠার। ভয়ে কেঁদে উঠল হুমাম্বা। মিনতি করতে লাগলো, প্রাণে মারবেন না দয়া করে। হুজুর, আপনারা যা বলবেন সব করব। এতকাল দেবতার নকরি যেভাবে করেছি, সেইভাবে আপনাদেরও খেদমত করব হুজুর।
এই গাছগুলো দিয়ে আপনার ঘর বাড়ি বানিয়ে দেব, দয়া করুন আমাকে বাঁচান, প্রাণে মারবেন না হুজুর। হুমাম্বার কাতর অনুনয়ে গিলগামেশের দয়া হলো। তিনি ভাবতে লাগলেন, ছেড়েই দেব নাকি? হয়তো ছেড়ে দিতেন দত্তকে, কিন্তু তখনই তীব্র সাবধান বাণী উচ্চারিত হলো এনকিদুর। সে চেঁচিয়ে বলল, দেরি নয় গিলগামেশ, একটু দেরি নয়, ওকে শেষ করে দাও। বিশ্বাস করলে মহা ভুল করবে, এক্ষুনি শেষ করো, শত্রুর শেষ রাখতে নেই। প্রভাতী সূর্য ঝিকমিক করে উঠল ধারালো কুঠারের ইস্পাত ফলা। মুহূর্তের পরেই দেহ থেকে ছিটকে বিচ্ছিন্ন হয়ে পড়ল হুমাম্বার মাথা, একটা গাছের মাথায় আটকে গিয়ে ঝুলতে থাকলো। অভিযান শেষ হলো, যুদ্ধও শেষ। এনকেদু আহত হয়েছে, তবে বিশ্রামের প্রয়োজন। সেই দিনটি তারা থেকে গেলেন ওখানে। ক্লান্তি, বিশ্রাম ও নিদ্রার ভিতরেই একটি দিন ও রাত্রি অতিবাহিত হয়ে গেল। দ্বিতীয় অধ্যায় শেষ হলো। এরপরে আমরা তৃতীয় অধ্যায় পড়ব। আজ গিলগামেশ উপন্যাসের তৃতীয় পর্ব, স্বর্গ বৃষবধ। সকাল হলো, রাস্তায় নামতে হবে ফের। উরুকের দীর্ঘ পথ, প্রস্তুতি নিতে হয় যাওয়ার। স্নানাহার সেরে গোছগাছ করে নিতে হবে। গিলগামেশ আর এনকিদু স্নান করতে নামলেন দিঘিতে। স্নান করছেন এমন সময় আবির্ভাব হলো তার দেবী ইস্তার। এসে দাঁড়ালেন দিঘির পাড়ে। ইস্তার প্রেমের দেবী এবং যুদ্ধেরও। তাছাড়া তিনি উরুকের নগর লক্ষ্মী দেবীও বটে। দুই বন্ধু তো অবাক। দেবী বলতে লাগলেন, গিলগামেশ, খুব তো ধীরে সুস্থিরে স্নান করছো, এদিকে মাথার উপর খাঁড়া ঝুলছে, সে খবর রাখো। হতভম্ব গিলগামেশ এত হতপাক যে মুখ থেকে প্রায় কথাই বেরোয় না। কেবল বলতে পারেন, কীরকম? হুমাম্বাকে মেরে ফেলায় দেবতারা প্রচণ্ড রেগে গেছে তোমার উপরে। তাদের অভিশাপ শাস্তি হয়ে যে কোনো মুহূর্তে তোমার উপর নেমে আসতে পারে। তোমার হয়ে যে কথা বলবে এমন একজনও সেখানে নেই। তাহলে এখন উপায়? গিলগামেশ ঘাবড়ে গেছেন তা নয়, তবে একটু চিন্তা হয় বই কি। উপায় অবশ্য একটা আছে বলে কিছুক্ষণ চুপ থাকেন দেবী ইস্তার। তারপর বললেন, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার পক্ষ নিয়ে বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারি। প্রথমে আমি আমার বাবা আনুকে রাজি করাবো, তারপর যা করার তিনিই করবেন। গিলগামেশ কিছু বললেন না। এনকিদিও চুপ করে থাকে। রাজার দিক থেকে কোনো সাড়া না পেয়ে দেবী ফের বলতে থাকেন, আমি নিজে ব্যক্তিগতভাবে তোমাকে যেসব মূল্যবান উপহার দেব সেগুলো কোন ধরনের হবে তা তো তুমি বুঝতেই পারো। সোনা দিয়ে তৈরি একটা গাড়ি দেব তোমাকে, তার গায়ে দামি দামি মণিমুক্তা হিরে জহরাতের চুমকি বসানো, বাতাসের চেয়েও বেশি বেগবান ঘোড়া সেই গাড়ি টানবে। আশপাশের সব রাজরাজার দল সবসময় তোমাকে কুর্নিশ করবে, তোমার হুকুমে ওঠবস করবে। গিলগামেশ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইস্তারের চালাকি বুঝতে পেরে একবারে ক্ষিপ্ত হয়ে উঠলেন। প্রচণ্ড জেদে চাপা গর্জন করে উঠলেন, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি দেবী হলে কি হবে? তুমি তো একটা বুড়ি। শুনেছো কোথাও যে বুড়িকে কেউ বিয়ে করে? তাছাড়া তোমাকে পোষা আমার কম্য। তুমি দেবী, আমি মানুষ। আর খুব নরম নরম কথা বলে এখন আমার মন গলাতে চাইছো? পরে আমার কি দশা হবে জানি না। কি দশা হবে? দেবী ইস্তার বোঝাতে চান। আমি তোমাকে ভালোবাসবো, তোমার সেবা যত্ন করব, তোমার রাজ্যে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। বিশ্বাস করি না, মিথ্যে কথা। তোমার স্নেহ ভালোবাসা যার উপর পড়বে তার সর্বনাশ। আমি জানি আমাকে তোমার কেনা গোলাম হয়ে থাকতে হবে, আর তা না হলে তুমি আমাকে ধ্বংস করে দেবে। তোমার মতো নিষ্ঠুর দেবী
আর আছে কি? দয়া করে এবার কেটে পড়ো, ওসব বিয়ে টিয়ে করা আমার দ্বারা হবে না, সাফ কথা বলে দিচ্ছি। দেবী ইস্তারকে এমন জঘন্য অপমান আর কেউ করেনি। ক্রোধে ও প্রতিশোধের ইচ্ছায় দেবী পাগলের মতো হয়ে গেলেন। তাকে বুড়ি বলে গাল দিয়েছে ওই শয়তান রাজা গিলগামেশ, এত বড় সাহস! ইস্তার ছুটে গেলেন তার বাবার কাছে। দেবরাজ আনু সব শুনে মহাবিরক্ত হলেন মেয়ের উপরে। বললেন, বেশ হয়েছে, তোমার সাজা উচিত সাজা হয়েছে। অপরের পাকা ধানে মই দিতে তোমাকে কে বলেছে? মাতব্বরি করে গিলগামেশের কাছে যেতেই বা কে বলেছিল? হতচ্ছাড়া মেয়ে কোথাকার! এখন আবার ছিচকাদুনি গাইতে এসছো আমার কাছে? বেরো আমার সামনে থেকে, আমি কিচ্ছুটি জানি না এইসবের। কিন্তু বললেই তো আর হয় না। মেয়ে রেগে কেঁদে কেটে ভাসিয়ে দিল, বাপ হয়ে তুমি আমাকে এমন গালমন্দ করছো? আমাকে দেখে একটুও মায়া হয় না? তুমি এমন নিষ্ঠুর! তা তুমি বকাঝকা মারধর সবই করতে পারো ইচ্ছা করলে, হাজার হোক আমি তো তোমার মেয়ে। তা বলে অন্য আমাকে যা তা বলে অপমান করবে, আর তুমি বাপ হয়ে সহ্য করবে? হায় রে আমার পোড়া কপাল! মেয়ের চোখের জল আর কতক্ষণ সহ্য করা যায়? তবু বুদ্ধিমান দেবরাজ চুপ করেই রইলেন। এইবার তার একগুঁয়ে বদমেজাজি মেয়ে মোক্ষম অস্ত্র ছাড়ল। তাহলে তুমি কিছু করবে না, এই তো? ঠিক আছে, এই আমি চললাম নরকের সদর দরজা খুলে দিতে। যত বদমাইশ পাপিষ্ঠরা বেরিয়ে পড়ে তোমার সুখের পৃথিবী একটু তছনছ করুক, মনের সুখে চেয়ে দেখো। সর্বনাশ! এইবার ঘাবড়ে গেলেন আনু। ওরে যাস নে, থাম থাম, তিনি চেঁচিয়ে ওঠেন। ইস্তার কাছে এলে বলেন, তা আমাকে কি করতে হবে শুনি? জবাব দেন ইস্তার, তেমন কিছু না, তুমি শুধু স্বর্গের ষাঁড়টাকে লেলিয়ে দেবে গিলগামেশের পেছনে, ব্যাস। আর কিচ্ছুটি না। আমি চাই প্রতিশোধ নিতে, ওই বদমাইশটার একটু শিক্ষা হোক। চুপ করে থাকে নানু। ঠিক আছে, তা না হয় পাঠালাম, কিন্তু জানো তো, ষাঁড় একবার ছাড়া পেয়ে মরতে যাওয়াই মানে পৃথিবীতে 7 বছরের জন্য দুর্ভিক্ষ নেমে আসবে। তখন তোমার ভাঁড়ারে খাবার আছে? একা গিলগামেশের জন্য পৃথিবীর শুদ্ধ লোককে তো আর শুকিয়ে মারতে পারি না। মানুষের আহার্য চাই, জীবজন্তুরও চাই, সে সব ব্যবস্থা করেছো? দেবী তো খুশি। যাক, বাবার মন তাহলে নরম হচ্ছে। উত্তর দিলেন, হ্যাঁ বাবা, আমি সব আগে থেকে ভেবে রেখেছি, সব ঠিকঠাক আছে, কোনো চিন্তা করো না, অনাহারে একটা প্রাণীও মারা যাবে না। ঠিক আছে, তবে তোর কথাই থাকুক, কি আর করা। অসহায় উত্তর দেন দেবরাজ আনু। স্বর্গ থেকে মর্তে নেমে গেল স্বর্গবৃষ। নামা মাত্রই চোখের পলকে বিদ্যুৎ বেগে হত্যা করল 100-3 লোক। হাহাকারে আর্তনাদে 10 দিক পূর্ণ হয়ে উঠল। উত্তেজনায় ক্রোধে ষাঁড়ে যখন প্রচণ্ড বেগে তার লেজ আস্ফালন করছে, 2 চোখ দিয়ে যেন তার আগুন ছুটছে, 2 কষে ফেনা, নাক দিয়ে বেরোচ্ছে ভীষণ রব। এইবার পালা গিলগামেশের শক্তির পরীক্ষা। শিং উঁচিয়ে অকল্পনীয় দ্রুততায় ছুটে এলো স্বর্গীয় জীব। তুমুল লড়াই শুরু হয়ে গেল ষাঁড় ও গিলগামেশের মধ্যে। এনকিদু দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু নীরব দর্শক সে নয়। সে জানে এই ভয়ানক যুদ্ধে রাজা মারাও যেতে পারেন, কিন্তু তার দেহে প্রাণ থাকতে বন্ধু গিলগামেশকে সে তো মরতে দিতে পারে না। আসলে এনকিদু দাঁড়িয়ে আছে সুযোগের অপেক্ষায়। একবার যদি শিং দুটো ধরতে পারে, তাহলেই স্বর্গমর্ত যেখানেই হোক না কেন শ্রীমান ষাঁড়কে সে একচোট শিক্ষা দিয়ে দেবে। অথচ সে সুযোগটাই হাতে আসছে না। হঠাৎ মাথায় বুদ্ধি খেলে গেল এনকিদুর। সে চট করে দৌড়ে গিয়ে লেজটা মুচড়ে ধরল ষাঁড়ের। আশ্চর্য! ষাঁড় বেচারা তো অবাক, জীবনে কেউ কখনো তার লেজে হাত দেয়নি। সুড়সুড়ি লাগলো তার, যেন কেউ তাকে কাতকুতো দিয়েছে। থমকে দাঁড়িয়ে গেল, দেহ টান টান করে। আর এই সামান্যতম সুযোগটুকুই খুঁজছিল এনকিদু। ষাঁড়ের হতভম্ব হয়ে যাওয়ার সুযোগকে সে বিদ্যুতের বেগে দৌড়ে গিয়ে জাপটে ধরল তার দুটো শিং।
ঘাটটাকে মোচকে টেনে ধরে আর এক হাত দিয়ে একটা ছোরা আমূল ঢুকিয়ে দিল ঘাড়ের তলা দিয়ে হৃৎপিণ্ডে। এত বড় একটা ঘটনা ঘটে গেল ম্যাজিকের মতো মুহূর্তের মধ্যে। সঙ্গে সঙ্গে মরে পড়ে গেল স্বর্গের ওই বিশাল দেহী ষাঁড়। দূর থেকে এতটা সমস্তটাই তাকিয়ে দেখছিলেন দেবী ইস্তার। এ কি, এ যে অকল্পনীয়! উরুকের নগর প্রাচীরের উপর দাঁড়িয়ে তিনি প্রচণ্ড রোষে অভিশাপ দিলেন, আমাকে যারা অপমান করেছে, স্বর্গের ষাঁড় মেরেছে, তারা নিপাত যাক। বিদ্যুৎ ঝলকের মতো তীব্র এই অভিশাপ বাণী এনকিদুর কানে এসে লাগলো। রাগে তার মাথা ঠিক রইল না। ষাঁড়ের একটা ঠ্যাং ধরে ছিঁড়ে নিয়ে সেটা ছুঁড়ে মারল ইস্তারের পানে। সজোরে সেটা লাগলো দেবীর মুখে। এনকিদু তখন চেঁচাচ্ছে, একবার তোমাকে ধরতে পারি, তোমার শয়তানি আর দেবীগিরি ঘুচিয়ে দেব, ষাঁড়ের মতো টুকরো টুকরো করব তোমাকে। চেঁচাতে চেঁচাতে কাঁদতে কাঁদতে পালিয়ে গেলেন দেবী ইস্তার, গালাগাল দিতে দিতে, অভিশাপ দিতে দিতে। এখন ওই বর্বর গিলগামেশ আর এনকিদুর হাত থেকে ষাঁড়টাকে উদ্ধার করে অত্যন্ত সম্মানের সঙ্গে তাকে সমাহিত করতে হবে। হোক না ষাঁড়, তবু তো স্বর্গের। কিন্তু এমনই দুর্ভাগ্য, ইস্তারের মনোবাঞ্ছা পূর্ণ হলো না। ষাঁড়ের দেহটা কাঁধে নিয়ে শহরে চলল দুই বন্ধু। ওদের হাত থেকে যে ছিনিয়ে আনবেন সে ক্ষমতা দেবীর নেই। অগত্যা ওই একটি ঠ্যাং নিয়ে দেবী ইস্তার ও তার সখীবৃন্দ, স্বর্গের অপ্সরীরা মিলে মহা কান্নাকাটি করে বিলাপ করতে লাগলো। এনকিদুর মৃত্যু। ভুল তো একটা সত্যিই হয়ে গেছে, মহাভুল। স্বর্গের দেবদেবীদের নিয়ে আর যাই হোক রসিকতা করা চলে না। এনকিদুর স্পর্ধা এবং গিলগামেশের শক্তির দর্প দেবতারাই বা সহ্য করবেন কেন? যেদিন স্বর্গ বৃষ নিধন হলো সেই রাত থেকেই এনকিদুর হাতের অবস্থা খারাপ হতে শুরু করলো। হুবম্বা দৈত্যকে খতম করতে গিয়ে যে হাতটায় আঘাত পেয়েছিল এনকিদু, যন্ত্রণা শুরু হলো। জ্বর এসে গেল গায়ে, খুব বেশি জ্বর। জ্বরের ঘরে ভুল বকছে এনকিদু, আর তার পাশটিতে মুখ শুকনো করে বসে আছেন গিলগামেশ। আধো ঘুম, আধো জাগরণ, জ্ঞান হারানো, ফের জ্ঞান ফিরে পাওয়া, এসবের ভিতরে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন এনকিদু, অদ্ভুত এবং ভীতিকর। এনকিদু দেখল স্বর্গে দেবতারা বসে আছেন, সকলেই গম্ভীর ও চিন্তিত। আসলে তারা বিচার সভায় সমবেত হয়েছেন। বিচার হবে গিলগামেশ ও এনকিদুর। দুটো অপরাধ তাদের, হুবাম্বা বধ এবং স্বর্গবিষ হত্যা। কিন্তু প্রকৃত অপরাধী কে, গিলগামেশ না এনকিদু? একটা সিদ্ধান্তে দেবতারা এসে গেছেন। দোষীকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড মাথা পেতে নিতে হবে। এখন শুধু বিচার বিবেচনা করে সাব্যস্ত করা সত্যিকারের দোষী কে। যাই হোক, বিচার সভার কাজ শুরু হলো। সকলেই তর্ক করছেন, কথা বলছেন, যুক্তি খাড়া করছেন, উত্তর প্রত্যুত্তর দেওয়া নেওয়া চলছে। কিন্তু সবাই একমত হয়ে সিদ্ধান্তে যে আসবেন তা আর হচ্ছে না। সকলকে থামিয়ে তখন দেবরাজ আনু মুখ খুললেন, বললেন, আপনারা যাই বলুন, আমার বিবেচনায় গিলগামেশই বেশি দোষী। কেননা সে শুধু হুবাম্বাকে মারেনি, পবিত্র দেওদার গাছ পর্যন্ত কেটেছে। এতক্ষণ তো কেবল তর্ক বিতর্ক চলছিল, এবার শুরু হলো ঝগড়া। প্রত্যেকেই প্রত্যেককে দোষ দিতে লাগলেন। দেবরাজ আনুর কথা শেষ হতে না হতেই পবনদেব এনলিল প্রতিবাদ করে উঠলেন। কি বললেন? গিলগামেশ কেন? তার অপরাধ কি? রাস্তা দেখিয়ে তো নিয়ে গেল ওই হতচ্ছাড়া। দোষী যদি কেউ হয় সে তো এনকিদু। বাহ, সাধু সাধু! তীব্র ব্যঙ্গ ঝনঝন করে উঠল সূর্যদেব শামসের কণ্ঠে। চমৎকার পবনদেব এনলিন, আপনার কথা বলতে লজ্জা করছে না? হুবাম্বার মুখের উপর হাওয়ার ধাক্কা অনবরত ছুটছিল কে? কেন লজ্জা কিসের? ও নিজেকে, নিজে কি সাধুরে, আবার অন্যের বিচার করেন দেখো। সমস্ত নষ্টের মূল তো আপনি। আপনার আশীর্বাদ না পেলে ওরা সাহস করে কোনো কাজে হাত দিত না। আপনিই তো ওদের বারবার সাহায্য করে এসেছেন, আবার ভালো মানুষই ফলাচ্ছেন। এনলিল রেগেমেগে উত্তর দিলেন সূর্যদেবকে। তর্ক চেঁচামেচি চলতে লাগলো। এমন সময় এনকিদুর ঘুম ভেঙে গেল।
ঘুম ভাঙতেই সে স্বপ্নের কথা খুলে বলল গিলগামেশকে। বলল, গিলগামেশ, আমি আর বাঁচব না ভাই, মৃত্যু আমার ললাট লিপি বুঝে গেছি। চোখ দিয়ে জল পড়তে লাগলো তার, বুক ভেঙে যেতে লাগলো রাজার। তবু তিনি আশ্বাস দিতে লাগলেন, কি যে ছাইপাস বলো, জ্বরের ঘোরে আজে বাজে দুঃস্বপ্ন দেখেছ, এতে ঘাবড়াবার কি আছে? স্বপ্ন আবার সত্যি হয় নাকি, বিশেষ করে অসুখের ঘরে স্বপন দেখলেও? নাও, এবার একটু চুপ করে শুয়ে ঘুমোতে চেষ্টা করো। আসলে এনকিদু যতটা না তার চেয়ে বেশি ভয় পেলেন গিলগামেশ। এনকিদু মারা গেলে তার অবস্থা কি হবে? একটা বন্ধু থাকবে না, মনের কথা খুলে বলার লোক থাকবে না একজনও, সলা পরামর্শ করা যাবে না কারোর সঙ্গে। কি ভয়াবহ নিঃসঙ্গতা! গিলগামেশ বাঁচবেন কি করে? এদিকে পুনরায় ভুল বকতে শুরু করেছে এনকিদু। স্বপ্নের ঘোরে একবার সে কথা বলছে শামসের সঙ্গে, একবার বকাঝাকা করছে নগর নটি আর সেই শিকারী ছোকরাকে, গাল দিচ্ছে হুমাম্বাকেও। এনকিদুর চোখের সামনে তার ফেলে আসা অতীত যেন পুনর্বার এসে দাঁড়ালো। সে খেলা করতে লাগলো সিংহের সঙ্গে, পাল্লা দিয়ে হরিণের পাশে পাশে ছুটতে লাগলো, সরোবরে নেমে জল পান করলো, বিশ্রাম করলো তার বন্ধু বন্য পশুদের সঙ্গে শুয়ে নিরিবিলি গাছের ছায়ায়। এইভাবে প্রহরের পর প্রহর গড়িয়ে চলল রাতের অন্ধকারে। পাশে বসে আছেন রাজা গিলগামেশ, বন্ধুর দুঃখে চোখে জল। এমন সময় জানলার ফোকর গলে সকালের আলো এসে পড়ল। ফিকে আলোয় ভরে গেল সারা ঘর। কে যেন বলে উঠল, ছি এনকেদু, শুধু শুধু অপরের নামে দোষ দিতে নেই। তুমি যে বুনো জীবন ফেলে এসেছো, এসে মানুষ হতে পেরেছো, এ তো ওই শিকারী যুবক আর নগরনটির কল্যাণেই। নইলে এখনও তো তুমি বনে বনে ঘুরে বেড়াতে, ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকতে হতো তোমাকে, ঘুমোতে হতো ফাঁকা আকাশের নিচে ঘাসের উপর। বন্ধুত্ব কাকে বলে তাও তো জানতে পারতে না তুমি। হৃদয় কাকে বলে, ভালোবাসার সুখ ও কষ্ট কোনোটাই তো জানা হতো না। কেননা গিলগামেশের সঙ্গে তোমার তা না হলে দেখাই যে হতো না। তন্দ্রা ছুটে গেল এনকেদুর। তার মনে হলো সূর্যদেব শামস এতক্ষণ তাকে উপদেশ দিচ্ছিলেন। আনন্দে মন প্রাণ তার নেচে উঠল। সত্যি তো, দেবতার উদ্দেশ্যে মনে প্রাণে প্রণাম জানালো সে। শিকারী এবং মেয়েটির কাছে মনে মনে মার্জনা ভিক্ষা করল, আন্তরিকভাবে আশীর্বাদ করল তাদের। দিন কাটতে লাগলো এইভাবে। রোগ প্রশমনের কোনো লক্ষণ নেই। দিনের পর দিন দুর্বল থেকে দুর্বলতর হতে লাগলো এনকিদু। এমন সময় আরেক রাত্রে আর এক স্বপ্ন দেখল। এও বড় বিচিত্র স্বপ্ন। তার মনে হলো স্বর্গ ও মর্তে ছেয়ে এক মহা ক্রন্দনধ্বনি উত্থিত হচ্ছে, আর অদ্ভুত এক জীব, যার মুখ সিংহের অথচ ডানা ও নখর ঈগল পাখির। অলৌকিক ভয়াবহ জীবটি হঠাৎ থেকে চলে এসে ছোঁ মেরে তাকে উড়িয়ে নিয়ে চলল। ইতিমধ্যে তারও দুপাশ দিয়ে পাখা গজিয়েছে, আর দেখতেও সে অবিকল ওই বিদঘুটে জীবের মতোই হয়ে যাচ্ছে। তখনই তার প্রথম মনে হলো সে আর বেঁচে নেই, এবং তাকে নিয়ে নরকের কোনো দূত উড়ে যাচ্ছে তার ডেরায়, যেখান থেকে কেউ আর কখনো ফিরবে না। অবশেষে তারা অন্ধকার সেই রাজ্যে গিয়ে পৌঁছলো। সেখানে কারো শরীর নেই, শুধু ছায়ার মতো একটা অবয়ব আছে। কিন্তু দেখতে পেল সে এক কল্পনাতীত মজার ব্যাপার। রাজরাজারা, মন্ত্রী, আমত্ত, রাজপুত্র, রাজকুমারী সবাই, এমনকি পুরুত ঠাকুররা পর্যন্ত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কারো গায়ে পৃথিবীর পোশাক নেই, সকলের দেহে ডানা গজিয়েছে, এবং দেখতে সকলেই বদখাত ভয়াল দর্শন। তারা আছে নোংরাভাবে, থাকছে নোংরার ভিতরেই, এবং খাচ্ছেও নোংরা অখাদ্য, কুখাদ্য, ধুলোবালি ইত্যাদি। অল্প একটু দূরে সুন্দর সিংহাসনের উপর বসে আছে নরকের রানী। পাশে এক কিঙ্করী দাঁড়িয়ে আছে, লম্বা ফর্দ পড়ে যাচ্ছে। ওই ফর্দে নরকের বাসিন্দা প্রত্যেকের ভালো মন্দ সব রকম কাজের খতিয়ান লেখা আছে। স্বপ্নের বাকি অংশটুকু আর দেখতে পেলেন না এনকিদু। তার ঘুম ভেঙে গিয়েছে। জেগে উঠেই সে গিলগামেশকে বলল যে সে কি দেখেছে। বলল, দেবতাদের শাস্তি আমার উপর পড়ল ভাই। তুমি যে 2/3 দেবতা, তাই অমর। কাঁদতে লাগলেন গিলগামেশ, বিলাপ করতে লাগলেন, অমন কথা আর বলো না ভাই। তুমি আমার সাহস ছিলে, শক্তি ছিলে, বুদ্ধি ছিলে, তুমি ছিলে আমার প্রাণের সঙ্গী। তুমি আমার পাশে থাকলে আমি কষ্টকে কষ্ট মনে করি না, দুঃখকে দুঃখ বলে ভাবি না। বিপদকে অগ্রাহ্য করেছি, সতর্ক বাণীকে উপহাস করেছি, দৈত্য ও ষাঁড়কে নিহত কথার
নিহত করা সম্ভব হয়েছিল সে তো তুমি ছিলে বলেই। আর এখন তুমি আমাকে ছেড়ে কোথায় চললে ভাই? কিন্তু প্রিয়জনের বুক ফাটা কান্নাতে মৃত্যুর পথ তো আর অবরুদ্ধ হয় না। অশোক বাড়তে লাগলো এনকিদুর। দীর্ঘ 9টা দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে করতে ক্রমেই সে দুর্বল হয়ে পড়তে লাগলো। গিলগামেশ শোকে ভয়ে পাগলের মতো হয়ে গেলেন। প্রিয় বন্ধুর মৃত্যুশয্যার পাশে বসে থেকে মরণের রূঢ় রুদ্র রূপ চেয়ে চেয়ে দেখতে লাগলেন। কিছুই তো আর করার নেই, শুধু শোকে ছিন্ন ভিন্ন হওয়া ছাড়া। অবশেষে এক সময় নিঃশ্বাস প্রশ্বাস স্তব্ধ হয়ে গেল এনকিদুর। বন্ধুর মৃতদেহ আঁকড়ে ধরে বসে রইলেন গিলগামেশ। আর্তনাদ করে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলেন, মাথার চুল ছিঁড়তে লাগলেন, শোকে উন্মত্ত প্রায় হয়ে নিজের গায়ের জামা কাপড় পর্যন্ত টেনে টেনে ছিঁড়ে ফেললেন। সারা রাত বন্ধুর সব নিয়ে বসে থাকলেন। দেখলেন দেহ থেকে রূপ কি করে ধীরে ধীরে ঝরে যাচ্ছে। বিড়বিড় করে বলতে লাগলেন, এই তাহলে মৃত্যু? মরণের মুখ যে এত ভয়ানক আগে কখনো জানতে পারিনি। আমার ভয় হচ্ছে, তার মানে একদিন আমিও এইভাবে ঝরে যাব। রাতের অন্ধকার কেটে একসময় সকাল হলো। রাজার চোখের জল শুকিয়ে গিয়েছিল। বৃথা শূন্য ব্যর্থ মনে হতে লাগলো সব কিছু। বন্ধুর মৃতদেহ সামনে রেখে এক ভয়ানক প্রতিজ্ঞা করে বসলেন তিনি। মনে মনে অমন দুঃসাহসিক যুক্তিহীন বেদনাত্মক প্রতিজ্ঞা কেউ কোনো দিন করেননি।